থামলে কেন? কিছু বলো। কি আশ্চর্য! ঢাকাই সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত নায়ক জায়েদ খান সবসময় থাকেন আলোচনায়। একের পর এক ইস্যুতে জায়গা করে নেন গণমাধ্যমের শিরোনামে। এবার গুঞ্জন উঠেছে ব্যাচেলরের খেতাব হটিয়ে যুক্তরাষ্ট্রে দিব্যি সংসার করছেন এই চিত্রনায়ক। যদিও অবশেষে সব গুঞ্জনের জবাবে নিজেই মুখ খুলেছেন জায়েদ খান। বুধবার এই ইস্যুতে মুখোমুখি হন একটি গণমাধ্যমের। সেখানে প্রশ্নের জবাবে ব্যাখ্যা দেন পুরো ঘটনার। জানান তিনি নিজেও ফেসবুকে এমন পোস্ট দেখেছেন যেখানে উল্লেখ করা হয় তিনি বিয়ে করে ফেলেছেন, এমনকি স্ত্রীকে নিয়ে হানিমুনে যাচ্ছেন দুবাইয়ে। বাস্তবে কিন্তু এর কিছুই সত্য নয়। এখন যুক্তরাষ্ট্রের নতুন কিছু প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন এই অভিনেতা এবং পাশাপাশি নিজের জন্য সময় নিচ্ছেন। বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে জায়েদ খান হেসে বলেন এ নিয়ে তিনি নিজেও বিব্রত বোধ করছেন। আবার মজাও লেগেছে তার, কারণ মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত এই অভিনেতা মনে করেন নাম জড়ালেই খবর ভাইরাল হয়, সেই জায়গা থেকেই হয়তো এইসব লেখা হচ্ছে। থামলে কেন? কিছু বলো। কি আশ্চর্য! এর আগে গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন অন্তর্জালা খ্যাত এই নায়ক। কেউ কেউ আবার দাবি করেন কোন চিত্রনায়িকাই নাকি হয়েছেন তার জীবন সঙ্গিনী। নানা ধরনের মন্তব্যে সরগরম হয়ে ওঠে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম। ঢাকাই সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে পরিচিত এই অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগে থেকেও শোনা গেছে। তবে এবার তার বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকার বিষয়টিকে কেন্দ্র করেই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে। সবশেষ অভিনেতা নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের খবর সম্পূর্ণ গুজব। আপাতত তার মনোযোগ ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই। জায়েদ খান 2006 সালে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। এরপর থেকে একের পর এক সিনেমায় দেখিয়েছেন নিজের পারদর্শিতা। এছাড়া ডিগবাজি দেয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায়ও বেশ ছিলেন এই অভিনেতা। থামলে কেন? কিছু বলো। কি আশ্চর্য! ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। এর মধ্যে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায়। সেখানে একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যায় এই নায়ককে।